তোরা সব কেমন আছিস? ভালো তো? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ বেশ, তোদেরকে আজ একটা বিশেষ কারণে আমি ডেকে এনেছি। আচ্ছা, তোরা শিখাকে চিনিস তো? এই গ্রামের মেয়ে শিখা। হ্যাঁ কাকু, আমাদের বাড়ির কটা বাড়ির পরেই তো শিখাদের বাড়ি। কাকু, শিখা তো হারিয়ে গিয়েছিল। ঠিক বলেছিস, তবে ও কিন্তু এমনি এমনি হারায়নি। ওকে ধরে নিয়ে গিয়ে জোর করে আটকে রাখা হয়েছিল। তোদের সবার জেনে রাখা উচিত যে শিখার কি হয়েছিল। আজ তাই তোদের আমি ডেকে এনেছি। তোরা শিখার মুখে শোন সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। আমার নাম শিখা। আমি স্কুলে পড়ি। স্কুলে যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এখন স্কুলে যাই না। ভয় লাগে, বাড়ির বাইরে যেতেই ভয় লাগে। এদিকে অনেক দিন থেকেই বাবার খুব অসুখ, একদম কাজ করতে পারে না। মা শহরে গিয়ে লোকের বাড়ি বাড়ি কাজ করে, টাকা যা পায় তার অনেকটাই বাবার জন্য খরচ হয়ে যায়। অনেক ওষুধ কিনতে হয়, এক এক দিন বাড়িতে খাবার থাকে না। তবুও মা অনেক কষ্ট করে আমাকে স্কুলে পড়াচ্ছিল। আমি ভাবলাম আমিও যদি কিছু কাজ করতে পারতাম তাহলে মায়ের একটু সাহায্য হতো, বাবার আরো ভালো করে চিকিৎসা হতো। এসব ভাবতে ভাবতে একদিন স্কুল থেকে ফিরছিলাম বিকেলবেলা। বাড়ি পৌঁছাতে তখনও অনেকটা বাকি। দেখি রাস্তায় এক মহিলা দাঁড়িয়ে, শহরের মহিলা। আমাকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলো, বলল, তোমার নাম শিখা না? হ্যাঁ। তুমি আমাকে চিনবে না, তোমার বাবা মা সবাই আমাকে চেনে। বাবা কেমন আছেন? মা কেমন আছেন? শোনো, আমার সঙ্গে না গাড়ি আছে, আমি তোমাদের বাড়িতেই তো যাচ্ছিলাম, তোমাকে দেখেই দাঁড়ালাম। ওই যে আমার গাড়ি, উঠে বসো, আমরা একসঙ্গেই তোমাদের বাড়িতে যাব। আমি মহিলাকে চিনি না, তবুও ভাবলাম আমাদের বাড়িতেই তো যাবে বলল। আমি গাড়িতে গিয়ে বসলাম। মহিলাও গাড়ি ছেড়ে দিল, কিন্তু গাড়িটা আমাদের বাড়ির দিকে না গিয়ে সোজা ছুটছিল। আমি বললাম, আমাদের বাড়ি তো এদিকে না। বলতেই কে যেন পিছন থেকে আমার মুখে রুমাল চেপে ধরল। সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমি একটা অন্ধকার ঘরে শুয়ে আছি, সামনে গুন্ডার মতো একটা লোক দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে চেঁচিয়ে উঠতেই লোকটা আমার মুখ চেপে ধরলো, বলল, চেঁচালে একদম মেরে ফেলবো। একটু টু শব্দ করলে টান মেরে সব চুল আমি ছিঁড়ে ফেলবো। খাবার থাকলো খেয়ে নিবি, আমি দরজার বাইরে আছি। লোকটা বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। আমার মনে হচ্ছিল লোকটা আমাকে মেরে ফেলবে। ভয়ে কাঁদতেও পাচ্ছিলাম না, চেঁচাতেও পাচ্ছিলাম না। বাবা মার কথা খুব মনে পড়ছিল আর কান্না পাচ্ছিল। চোখ দিয়ে জল পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি ঘরে রোদ আসছে। বুঝলাম সকাল হয়েছে। ওই লোকটা আবার এলো, সঙ্গে চা বিস্কুট। আমি ভয়ে ভয়ে বললাম, আমি বাড়ি যাব। লোকটা চোখ পাকিয়ে বলল, না, একদম টু শব্দ করবি না। এবার কথা বললে একদম জমের বাড়ি পাঠিয়ে দেবো, বুঝলে? আবার দরজা আটকে দিল। এভাবে চলছিল দিনগুলো। দিন আসছিল, রাত যাচ্ছিল। কদিন যে কেটে গেল জানি না। একদিন সকালে দরজাটা আবার খুলে গেল, কিন্তু ওই লোকটা না। দরজা খুলে ভেতরে এলো ওস্তাদ কাকু, 3 জন পুলিশ আর 2 জন লোক। আর কোনো ভয় নেই, বদমাইশ লোকগুলো ধরা পড়েছে। পুলিশ কাকু অনেক কথা জিজ্ঞেস করলো। এমন ভুল আর কখনো করিস নে মা। আর যদি ওস্তাদ সিং না থাকতো কি হতো বলতো? আমিও মনে মনে ভাবলাম এমন ভুল আর কখনো করব না। তোমরাও করো না এমন ভুল। কি সবাই শুনলি তো শিখার কথা? সেদিন যদি আমরা ঠিক সময় হাজির না হতাম তবে কি হতো বলতো? যদি ওকে বাইরে বিক্রি করে দিত, আজ কিন্তু শিখা
তোদের সবাইকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। অচেনা লোকের সাথে কখনো কোথাও যাবি না, অচেনা লোক কিছু দিলে খাবি না, কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নিবি কাজটা ভালো না খারাপ, ঠিক না ভুল। সব বিষয়ে মা বাবার সঙ্গে কথা বলে নিবি। বিপদে পড়লে ভয় পাবি না, কি করে সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বারবার ভাববি। তাহলে বলতো, তোরা আজ শিখার কাছ থেকে কি শিখলি? অচেনা লোকের সাথে কোথাও যাব না। অচেনা লোক কিছু দিলে খাবো না, কিছু করার আগে ভালো করে ভেবে নেব কাজটা ঠিক না ভুল, ভালো না খারাপ। মা বাবার সাথে সব বিষয়ে কথা বলে নেব। বিপদে পড়লে ভয় পাবো না, কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই ভাববো। কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।